সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও দেখছেন এবং আমার যে সমস্ত কথাগুলো আমি বলি সেগুলো আপনাদের জীবনে অ্যাপ্লাই করছেন এবং ছবি আঁকায় উন্নতি করছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি আপনি আপনার মাথার মধ্যে নিয়ে নেন, আপনি জীবনে সফলতা 100 ভাগ পাবেন ছবি এঁকে। আজকের আমার কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে যে আপনি কত বছর বয়সে ছবি আঁকা শুরু করতে পারেন, বা কোনো এজ লিমিট আছে কিনা, বা আপনার যদি 50 বছর বয়স হয় বা 50-এর ঊর্ধ্বে 60, 70, 80 বছর বয়স হয়, সেই সময় দাঁড়িয়েও যদি আপনি এই ভিডিওটা দেখেন, যে মনে হয় যে মনের মধ্যে একটা খিদে রয়েছে যে আমি ছোটবেলায় খুব ভালো ছবি আঁকতাম, আমার ছেলে মেয়েরা আঁকছে, আমি যদি এখন কি শুরু করতে পারি, বা আমি কি এখন একে কিছু করতে পারি। দেখুন, আর্ট কিন্তু একটা থেরাপির মতো কাজ করে। প্রত্যেকটা মানুষের মধ্যে যত বয়স বাড়ে, তার যত বয়স বাড়তে থাকে, তত সে বিভিন্ন বিষয়ের সম্পর্কে, বিভিন্ন বিষয় নিয়ে জটিলতায় চলে আসে, জটিলতা সৃষ্টি হয় মানুষের মধ্যে। কিন্তু ছবি কি করে, আপনার এই যে মাইন্ড, যে স্ট্রেস গুলো আছে, মাইন্ডের যে সমস্যাগুলো আছে, এগুলোকে রিলিজ করে দেয় ছবি আঁকা। যখন কোনো ক্রিয়েটিভ কাজ আপনি করবেন, সেই ক্রিয়েটিভ কাজটা কি করে, আপনাকে আপনার মনের মধ্যে যা সমস্যা, ব্যাধি, যা মনের খিদে, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, সবকিছু এইগুলোকে বার করে দেয়, রিলিজ করে দেয়। মন থেকে তো বেরোয় ছবি, সেই জন্য রিলিজ করে দেয়। এর ফলে আপনার যত বছরই বয়স হোক, 50, 60, 70, 80, যাই হোক, কি আপনার 40 বছর বয়স হোক, যাই বয়স হোক, আপনি সেই বয়স থেকেই ছবি আঁকা শুরু করতে পারেন। বয়স একটা জাস্ট নাম্বার মাত্র। বয়সটাকে যদি আপনি মনে করেন আপনার বয়স হচ্ছে, তাহলে আপনি বয়স্ক। আপনি যদি মনে করেন না আমার বয়স হয়নি, তাহলে আপনি বয়স্ক নন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক বৃদ্ধ বয়সে জীবনের শুরু করে মাইলস্টোন ক্রিয়েট করে দিয়েছে। তো এরকম মানুষের প্রচুর আছে, এরকম মানুষ। সেই জন্য সবসময় মাথায় রাখবেন যে ছবি আঁকা বা যে কোনো ফর্ম অফ আর্ট এমন একটা জিনিস যেটা আপনাকে সমগ্রভাবে আপনার মাইন্ডটাকে ফ্রেশ করে। মানে আপনার যা ব্যাধি রয়েছে বা মানসিক সমস্যা রয়েছে, সেইগুলোকে রিলিজ করে দেয় যে কোনো প্রকারের আর্ট ফর্ম। সেটা আঁকা হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, এনি কাইন্ড অফ আর্ট ফর্ম হতে পারে। সেই জন্য কেবলমাত্র নিজের ভালো থাকার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, আর একটু সুন্দর করে বাঁচার জন্য ছবি আঁকা অবশ্যই শুরু করুন। অনেক মানুষ আমাকে ফোন করে বলেন, যাদের 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, আমি কি আর শুরু করতে পারবো? এই দ্বিধাটা রাখবেন না। আপনার ইচ্ছে যদি মনে থাকে, আপনার যদি একটা ছোট্ট বাসনা থাকে, আপনি সেটা করুন। আপনার তো আর কিছু পাওয়ার নেই পৃথিবীর থেকে। আপনার ছবি ভালো হলে বিক্রিও করার নেই, আপনার ছবি নাম করুক সেটারও প্রয়োজন নেই। আপনার ভালোবাসাটাকে আপনি তার একটা মূর্ত প্রতীক তৈরি করে দিচ্ছেন। মানে আপনার ছবি আঁকতে ভালোবাসে, সেটা স্বপ্ন আছে, সেটাকে আপনি বাস্তবে রূপ দিয়ে দিচ্ছেন। সেই জায়গাটাকে করুন। এটা যদি করতে পারেন, আপনি আপনার মাইন্ডটাকে অনেক সুন্দর করতে পারবেন। আপনার মনের যে জটিলতা, সমস্যা, ব্যাধি রয়েছে, এগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। দেখবেন, আপনি যদি ছবি আঁকার সাথে যুক্ত হয়ে যান বা ছবি আঁকেন, যারা বয়স্ক তাদের জন্য বলছি, তাদের কিন্তু বিভিন্ন প্রকার অসুখও সেরে যেতে পারে। কারণ কি, আপনার মনটা সবসময় তখন ক্রিয়েটিভ দিকে চলে যাবে। আর ক্রিয়েটিভ দিকে যখন চলে যাবে, তখন কিন্তু আপনার মনে কি বা শরীরের মধ্যে কি সমস্যা আছে না আছে, এগুলো মাথায় থাকবে না। আমাদের মন এমন একটা বিষয়, আমাদের মনের 3টে বিষয় আছে, যেমন হচ্ছে কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। এই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু সবকিছু খেলা। আপনি যদি আপনার মনকে প্রভাবিত না করতে পারেন কোনো ভালো ফর্মের দ্বারা, তাহলে সেটি কিন্তু সবসময় খারাপ জিনিসকে অ্যাডপ্ট করতে থাকে। আপনি যদি ক্রমাগত বসে বসে টাইম ওয়েস্ট করছেন, তাহলে কিন্তু সেটা আপনার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেই জন্য সবসময় কোনো পজিটিভ কাজের জন্য বা পজিটিভ কাজের দিকে আমাদের মনকে নিয়ে যাওয়া উচিত। এবং ছবি আঁকা এমন একটা বিষয়, বা যে কোনো এনি কাইন্ড অফ আর্ট ফর্ম এমন একটা বিষয়, যেটা আপনাকে সমগ্রভাবে আপনার শরীরের যত অণু, পরমাণু, কোষ যা আছে সমস্ত দিয়ে একটা ক্রিয়েটিভিটির মধ্যে নিয়ে যায়, যেটা আপনার
বিদ্যুৎ স্পার্ক করায়, শরীরের মধ্যে তরঙ্গ প্রবাহিত করায়, যে আমি একটা ছবি আঁকছি, সেই ছবিটা কতটা সুন্দর হতে পারে, সেই ছবিটা দেখে মানুষ আমার প্রশংসা করবে, সেই যে ভালো লাগাটা, বা আপনার একটা আঁকা দেখে যখন আপনাকে মানুষ বলবে যে বা আপনার আঁকাটা খুব সুন্দর হয়েছে, আপনি খুব ভালো ছবি আঁকেন, তখন আপনার মধ্যে যে হরমোনটা রিলিজ করবে আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, সেটা আপনাকে অনেক সুস্থ করে দেবে, এবং আপনার যে সমস্ত মাইন্ডের প্রবলেম গুলো আছে, মানসিক যে সমস্ত সমস্যাগুলো আছে, ব্যাধি যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে রিকভার করবে সেখান থেকে। সেই জন্য সবসময় বলি, ছবি আঁকার সাথে যুক্ত হন। ছবি আঁকা আপনাকে সর্বতোভাবে সুস্থ করে তোলে, সেটা আপনার শারীরিক দিক দিয়ে সুস্থ করে, মানসিক দিক দিয়ে সুস্থ করে, এবং সর্বতোভাবে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে ছবি আঁকা বা যে কোনো আর্ট ফর্ম, যেটা নাচ হতে পারে, গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই জন্য জীবনের অনেক ব্যর্থতা আছে, জীবনের অনেক জটিলতা আছে, জীবনে সংসারের অনেক চাপ আছে, তার মধ্যে থেকে সামান্যতম সময় বার করে নিয়ে, যাদের বয়স হয়েছে তাদের জন্য বলছি, সামান্যতম সময় বার করে নিয়ে কিছুটা সময় নিজের ক্রিয়েটিভিটির ওপর দিন। আপনি যদি আঁকতে নাও পারেন, বসে বসে হিজিবিজি টানুন না, সেটাও একটা আর্ট ফর্ম, সেটাও হতে পারে কোটি টাকায় বিক্রি সম্ভব। আজকে আর্ট মানেই যে একটা সুন্দর মানুষের মুখ করতে হবে তা কিন্তু নয়, আর্ট আপনার ভেতর থেকে যেটা বেরোচ্ছে সেটাই আর্ট। সেটা একটা হিজিবিজিও হতে পারে, সেটার যদি একটা ফর্ম থাকে, সেটা যদি একটা রিপ্রেজেন্ট করে, মানে সেটাই আর্ট। তো আর্টের কিন্তু আলাদা করে কোনো রিয়েলিস্টিক অ্যাবস্ট্রাকশন এগুলো হয় না। সেই জন্য বারবার বলছি, যারা মাইন্ডের প্রবলেমে রয়েছে, মানসিক যন্ত্রণা ভোগ করছেন, মানসিক ব্যাধিতে রয়েছেন, শারীরিক সমস্যায় রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। সবসময় ছবি আঁকার প্রতি নিজেদেরকে কনসেন্ট্রেট করুন, দেখুন আপনার সমস্যাগুলি উইথইন এ মিনিট, উইথইন এ মান্থ আপনার এগুলো সমস্যাগুলো কেটে যাবে, যদি আপনি ছবি আঁকার সাথে নিজেকে রিলেট করতে পারেন। বেশি কিছু খরচা করতে হবে না, একটা ছোট খাতা কিনে নিন, সামান্য কিছু প্যাস্টেল কালার কিনে নিন, খুব কম খরচা হবে, 150-200 টাকার মধ্যে হয়ে যাবে। কিনে নিয়ে আপনার মনের মতো ছবি আঁকুন। এই নয় যে কোনো কিছু দেখে আমাকে একদম মানুষের মতো মানুষ আঁকতে হবে, না, দরকার নেই। আপনার যেটা ভালো লাগে, আপনার যদি একটা মনের থেকে একটা কোনো অবয়ব দেখতে পাচ্ছেন, সেই ছবিটাই যদি মনে হয়, সেটাই আপনি রিপ্রেজেন্ট করুন, যা পারবেন করুন। হিজিবিজি টানলে হিজিবিজি টানুন, বা বিভিন্ন কালারিং কাগজ কেটে আটকে আটকে একটা ছবি তৈরি করুন, বিভিন্ন রকম ভাবে আপনি ছবি আঁকতে পারেন। তো সেই জন্য বলছি, বয়স একটা নাম্বার মাত্র, এজ আপনার 60 বছর, 70 বছর, 80 বছর, এটা একটা জাস্ট নাম্বার। এটাকে যদি আপনি মনে করেন আপনার বয়স হয়ে গেছে, আপনি যদি নিজেকে মনে করেন আপনি বৃদ্ধ হয়েছেন, দেন আপনি বৃদ্ধ। আপনি যদি নিজেকে মনে করেন আপনি সচল, আপনি যুবক, আপনি যুবতী, আপনি তাহলে সেটি। মানুষ যেটা ভাবে মানুষ সেটাই হয়ে যায়, মানুষ যেটা ভাবে মানুষ সেটাই হয়ে যায়। আর যদি মনে করেন আমার কাছে শিখবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন আমার কাছে। 2 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধ অনেক মানুষ আমার কাছে ক্লাস করেন, সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করেন। যদি মনে করেন শিখবেন, কন্ট্যাক্ট করে নিন। আর একটা কথা মাথায় রাখবেন, যে পদক্ষেপ নিন, অ্যাকশন নিন। জীবনটাকে নষ্ট করবার জন্য নয়, জীবনটাকে কাজে লাগাবার জন্য ভগবান আমাদের দিয়েছে। আপনি যদি সেটাকে বসে সময় নষ্ট করেন, সেটাকে ফোন দেখে সময় নষ্ট করেন, সেটাকে পুরনো বাজে চিন্তা করে নষ্ট করেন, আপনারই জীবনের সময়টা আস্তে 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 কমে যাচ্ছে। এই যে জন্মিয়েছি, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। প্রত্যেকের জন্য বলছি, আপনি যদি একটা সেকেন্ড নষ্ট করেন, আপনি কিন্তু মৃত্যুর দিকে একটা সেকেন্ড এগিয়ে গেলেন, এটা মাথায় রাখবেন। সেই জন্য বারবার বলছি, সময় নষ্ট করবেন না, কাজে মন দিন, কাজ করুন। কাজই মানুষকে এই পৃথিবীতে অমর করে রাখে। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ছবি আঁকার এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমি এখানে চলে আসি। আমি এখানে ছবি আঁকা শেখাই না, ছবি আঁকার দর্শন শেখাই। ভালো, চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।